ভারতের অস্ট্রেলিয়া সফর শেষ হয়েছে, যেখানে ভারত 3টি ওয়ানডে ম্যাচ ও 5টি টি-20 ম্যাচ খেলেছে। ভারত টি-20 সিরিজ জিতে নিজের ইতিহাসকে অনক্ষণ রেখেছে এবং শুধু অস্ট্রেলিয়া সফরে নয়, গত 1-1.5 বছরে ভারতীয় ক্রিকেট এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যা দেখে অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা এমন সব মন্তব্য করছেন যে ভারতীয় ক্রিকেট প্রেমীরা তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করছেন। যারা একসময় ভারতকে খুব হালকাভাবে নিতেন, এখন তারাই ভারতের প্রশংসায় মুখর। এখনকার ভারতীয় দলের শক্তি এতটাই বেড়ে গেছে যে অস্ট্রেলিয়ানদের কথাবার্তাও বদলে যাচ্ছে। কারণ গত 1 বছরে ভারত 2টি আইসিসি ট্রফি জিতেছে, 1টি এশিয়া কাপ জিতেছে, পরপর 2টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে, প্রায় বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ভারতীয় ক্রিকেট দল বর্তমানে সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করছে। টেস্ট সিরিজে বিদেশের মাটিতে জয় পাচ্ছে, ইংল্যান্ডের মাটিতে গিয়ে সিরিজ ড্র করে আসছে, অস্ট্রেলিয়ার ঘরে 2বার বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছে। ভারতীয় দল এখন বিশ্ব ক্রিকেটে দাপটের সঙ্গে রাজত্ব করছে। এইসব সাফল্যের কারণে অস্ট্রেলিয়ার প্রাক্তন ও কিংবদন্তিরা সাম্প্রতিক সময়ে এমন সব মন্তব্য করেছেন যা প্রতিটি ভারতীয়কে গর্বিত করবে। তো চলুন জেনে নেওয়া যাক তারা কি বলেছেন। তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। সম্প্রতি অভিষেক শর্মাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এই নিয়ে কেভিন পিটারসন টুইট করে বলেছেন, আমি এতে একটু অবাক নই। অভিষেক শর্মা হলেন বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ টি-20 ওপেনিং ব্যাটসম্যান। সে নির্ভীক এবং অসাধারণ প্রতিভাবান। অভিষেক শর্মা এখন বিশ্বমঞ্চে ভারতের নতুন পতাকা উড়াচ্ছেন। আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেছেন, এই খেলোয়াড়ই আসল কিংবদন্তি। সে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় রিকি পন্টিং। অস্ট্রেলিয়া প্রাক্তন তারকা অ্যান্ডি বিচেল সম্প্রতি এক বড় ঘোষণা দিয়ে বলেছেন, বর্তমান ক্রিকেটে এমন একজন খেলোয়াড় আছেন যিনি বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় রিকি পন্টিং, আর তিনি হলেন বিরাট কোহলি। অ্যান্ডি বিচেল বলেন, বিরাট কোহলির ব্যাটিং আমাকে রিকি পন্টিংয়ের কথা মনে করিয়ে দেয়। বিচেল আরও জানান, রিকির মতো কোহলি এমন একজন খেলোয়াড় যিনি খেলার প্রতিটি দিক সামলাতে জানেন। তিনি অত্যন্ত উদ্যমী এবং দেখতেও দারুণ। কোহলি সত্যিকারের এক কিংবদন্তি। অ্যান্ডি বিচেল বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি মনে করি বিরাট এখনও অসাধারণ ফিট, সে দারুণ করছে, আর স্পষ্টত সে এখনও আইপিএল খেলতে চায়। গত বছর আরসিবি শিরোপা জিতেছিল, তাই এখন সে টানা 2টি আইপিএল জেতার জন্য উদ্গ্রীব। আমি মনে করি টেস্ট ক্রিকেট থেকে একটু দূরে থাকা তার জন্য ভালো, কারণ এতে সে একদিনে ফরম্যাটে মনোযোগ দিতে পারছে। সে যদি রান করতে থাকে তাহলে 2027 সালে বিশ্বকাপ পর্যন্ত খেলবে। বিচেল আরও বলেন, এমন খেলোয়াড় প্রজন্মে একবারে আসে। এরপর আসে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়ার মন্তব্য। তিনি বিরাট কোহলিকে নিয়ে এক চমকপ্রদ কথা বলেছেন। অস্ট্রেলিয়া বিরাটের জনপ্রিয়তা অসাধারণ, আর দেশের বড় বড় কিংবদন্তিরা বিরাটের প্রশংসা করেন। স্টিভ ওয়া বলেন, সচিন টেন্ডুলকার টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সবচেয়ে বেশি রান করেছেন, 100টি রানের রেকর্ড গড়েছেন। কিন্তু যখন আমাকে জিজ্ঞেস করা হলো একদিনে ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যান কে, আমি বলেছি বিরাট কোহলি। স্টিভ ওয়ার মতে বিরাট কোহলি সীমিত ওভারে ক্রিকেটের সংখ্যা বদলে দিয়েছেন। তিনি এমন এক খেলোয়াড় যিনি শতাব্দীতে একবার জন্মান। তিনি আরও বলেন, বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনের সর্বকালের সেরা ক্রিকেটার। বিরাট সবসময় এমন একজন খেলোয়াড় যাকে আপনি প্রতিটি ম্যাচে খেলতে দেখতে চাইবেন। যদিও তিনি প্রতিটি ম্যাচ খেলতে পারেন না, কিন্তু যখনই তাকে খেলতে দেখবেন সেটা এক অসাধারণ অভিজ্ঞতা। বিরাট এমন একজন খেলোয়াড় যিনি যুগে একবার জন্ম নেন, আর যদি সুযোগ পান তাকে মাঠে খেলতে দেখুন, এটাই সৌভাগ্যের ব্যাপার। এছাড়া ব্রেট লিও মন্তব্য করেছেন, শুধু বিরাট কোহলি নয়, ভারতীয় দলে আরেকজন আছেন যিনি আমার মতে সবচেয়ে ফিট খেলোয়াড় এবং আমি তার বিশাল ভক্ত। তিনি হলো রবীন্দ্র জাদেজা। ব্রেটলি রবীন্দ্র জাদেজাকে নিয়ে এক বিশাল মন্তব্য করেছেন। ব্রেটলি বলেন, আমরা প্রায় ফ্যাক্টরি মেড ক্রিকেটার শব্দটি ব্যবহার করতে ভালোবাসি, আর জাদেজা ঠিক তেমনই এক ক্রিকেটার। তার মধ্যে রয়েছে সেই সমস্ত গুণ যা একজন সম্পূর্ণ ক্রিকেটারের থাকা উচিত। আমার মতে সে প্রতিটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়। সে মৌলিক জিনিসগুলো নিখুঁতভাবে করে।
তার টেকনিক সহজ, কোনো জটিলতা নেই। সে দৌড়ে এসে নিখুঁতভাবে বল করে, প্রয়োজনে সঠিক লাইন ও লেংথে বোলিং করে এবং নিজের ওভার দ্রুত শেষ করে ফেলে। যদিও তার বয়স 36 বছর, কিন্তু তবুও সে দলের মধ্যে সবচেয়ে ফিট খেলোয়াড়। সে মাঠে বিশাল এলাকা কাভার করে এবং নিজের ফিটনেস নিয়ে গর্ববোধ করে। সম্ভবত এই কারণে সে কখনো বড় মুহূর্তে পিছিয়ে যায় না। তাকে খেলায় সক্রিয় থাকতে ভালো লাগে। সে একজন দারুণ এন্টারটেইনার। আর যদি সব দিক বিবেচনা করা হয় তবে জাদেজা এই তালিকার একেবারে শীর্ষে থাকবে। এই মন্তব্যটি ব্রেটলি ইন্ডিয়া টুডে পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে করেছেন। অর্থাৎ ব্রেটলি রবীন্দ্র জাদেজা বিশাল ভক্ত। এখন দেখুন ভারতীয় ক্রিকেট কেমনভাবে উপরে উঠছে তা নিয়ে কথা বলতে গিয়ে স্টিভ ওয়া বলেন, আমার মনে হয় বিশ্বজুড়ে নারী ক্রিকেট দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এটি দেখা সত্যই দারুণ ব্যাপার। ভারতের নারীর দলের বিশ্বকাপ জয় এক অসাধারণ সাফল্য, বিশেষ করে যখন তারা প্রথম কয়েকটি ম্যাচে হেরেও পরবর্তীতে বড় ম্যাচগুলিতে এক দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। এখন তাদের বিশাল সমর্থন মিলবে এবং এই সাফল্য ভারতের তরুণ খেলোয়াড়দের জন্য এক প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। নারী ক্রিকেট পেশাদার মানে খেলার ও দেশের প্রতিনিধি করার এক সুস্পষ্ট পথ তৈরি হয়েছে। আমি মনে করি ভারতীয় নারী ক্রিকেট খুব শীঘ্রই আরও দ্রুত উন্নতি করবে। স্টিভ ওয়ার এই মন্তব্য ইন্ডিয়া টুইটের সাক্ষাৎকারে আসে। এর মানে ভারতের নারী ক্রিকেট শুধু দেশের নয়, বিশ্ব ক্রিকেটের জন্য এক বিশাল ঘোষণা হয়ে উঠেছে। এবার আসুন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ম্যাথিউ হেডেন কি বলেছেন তা দেখি। তিনি বিরাট কোহলিকে নিয়ে বলেন, বিরাট কোহলি কোনো সাধারণ খেলোয়াড় নয়, সে এক ফেরারি। হেডেনের কথায়, মাঠে বিরাটের ক্যারিশমা, শক্তি, প্রাণচাঞ্চল্য তাকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলাদা ও আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। বিরাট অসাধারণ, সে ফেরারির মতো দ্রুতগামী ও প্রভাবশালী। দর্শকদের সঙ্গে তার মিথস্ক্রিয়া সবসময় দারুণ লাগে। মাঠে সে যাই করে তাই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তার খেলা এতটা উজ্জ্বল যে তার বিষয়ে কথা না বলা অসম্ভব। সে নিঃসন্দেহে এক অসাধারণ খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারত, বিসিসিআই ও আইসিসি সম্পর্কে মজারভাবে মতামত দিয়েছেন। যখন তাদের জিজ্ঞেস করা হয় যে বিসিসিআই, আইসিসি এবং ভারতীয় ক্রিকেট টিম এই তিনটির জন্য তারা একটি করে শব্দ ব্যবহার করতে বললে কী বলবেন, তখন প্রত্যেকে একে একে তাদের প্রতিক্রিয়া জানান। প্যাট কামিন্স বলেন বিগ বিগ বিগ, ডেভিড হেড বলেন বিসিসিআই রুরালস, আইসিসি সেকেন্ড আর ইন্ডিয়ান ক্রিকেট টিম স্ট্রং। উসমান খাওয়াজা বলেন বিসিসিআই স্ট্রং, আইসিসি তো আইসিসি আর ইন্ডিয়া ক্রিকেট হলো ট্যালেন্ট। ন্যাথন লায়ন বলেন বিসিসিআই বিগ, আইসিসি বস আর ভারতীয় ক্রিকেট প্যাশনেট। গ্লেন ম্যাক্সওয়েল বলেন বিসিসিআই পাওয়ারফুল, আইসিসি বস কিন্তু ভারত ফ্যানাটিক। অ্যালেক্স কেরিয়ার বলেন বিসিসিআই পাওয়ারফুল, আইসিসি ট্রফি আর ভারত পাওয়ারফুল। অন্যদিকে স্টিভ স্মিথ বলেন ইন্ডিয়ান ক্রিকেট টিম এক পাওয়ার হাউস। সবচেয়ে বড় মন্তব্যটি করেন ডেভিড হেড, যিনি বলেন বিসিসিআই রুলার্স, আইসিসি সেকেন্ড আর ভারতীয় ক্রিকেট টিম সবচেয়ে শক্তিশালী। অর্থাৎ আজকের দিনে অস্ট্রেলিয়া ভারতকে এইভাবে দেখছে এক প্রভাবশালী ও শক্তিশালী দল হিসেবে। রিকি পন্ডিংও ভারতের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন বর্তমানে ভারতীয় দল যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তা অন্য কোনো দল এত দক্ষভাবে সামলাতে পারত না। রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন এই দুই কিংবদন্তির জায়গা নেওয়া খুবই কঠিন, কারণ তারা দীর্ঘদিন ধরে খেলছেন ও প্রচুর টেস্ট ম্যাচে অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে যদি কোনো দেশ তা করতে পারে তাহলে সেটা ভারতেই, কারণ ভারতের হাতে রয়েছে অসংখ্য তরুণ প্রতিভা। পন্টিং আরও বলেন আমি আইপিএলে গত 10 বছর ধরে এটি কাছ থেকে দেখেছি। আমরা যশস্বী জয়সওয়ালের মতো খেলোয়াড়দের উত্থান দেখেছি, যারা এখন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে প্রতিনিধিত্ব করছে এবং অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। আমি মনে করি ভারত সহজে তাদের দক্ষতা নিয়ে ফাঁক পূরণ করবে, যদিও অভিজ্ঞতার দিকটা কিছুই কমে যাবে। অর্থাৎ রিকি পন্টিং বলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতেও ভারতীয় দলে বুমরা এবং KL রাহুলের মতো অভিজ্ঞতা খেলোয়াড় রয়েছে,
যারা দলে ভারসাম্য বজায় রাখতে সক্ষম। তিনি আরও বলেন, ভারত এখন যে পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা অধিকাংশ দলের তুলনায় অনেক ভালোভাবে সামাল দেবে। রিকি পন্ডিংয়ের মতে বিশ্বের অনেক দলে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, কিন্তু যদি এমন কোনো দল থাকে যারা এই রূপান্তরকে সফলভাবে অতিক্রম করতে পারে তাহলে সেটি নিঃসন্দেহে ভারত, কারণ ভারতের কাছে সেই প্রতিভা ও গভীরতা রয়েছে যা অন্য কারো কাছে নেই। এখন ভাবুন অস্ট্রেলিয়ার রিকি পন্ডিংয়ের মুখে ভারতের এই প্রশংসা শোনা কতটা গর্বের। এবার মিচেল স্টার্কের কথায় আসা যাক। তিনি বলেন, ভারত একমাত্র দেশ যারা একই দিনে 3টি ফরম্যাটে 3টি আলাদা দল নামাতে পারে। যদি কোনো দল একদিকে টেস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে, ওয়ানডে ইংল্যান্ডের সঙ্গে আর টি20 দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে পারে তবে সেটা ভারতে। স্টার্ক বলেন, ভারত শুধু খেলবেই না বরং 3 ফরম্যাটে প্রতিপক্ষদের জোরালো টক্কর দিতে পারবে। এই কাজ পৃথিবীর আর কোনো দলের সাধ্যের মধ্যে নেই। অর্থাৎ এখন পরিস্থিতি এমন যে অস্ট্রেলিয়ানরা ভারতের ক্রিকেট শক্তিকে মুগ্ধ। যারা একসময় ভারতকে খুব হালকাভাবে নিত, আজ তারা ভারতের সামর্থ্য প্রশংসা পঞ্চমুখ। আজ অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা ভারত নিয়ে একের পর এক বড় বড় মন্তব্য দিচ্ছে। আপনি বলুন তো, ভারতের এই বদলে যাওয়া চেহারা এবং এই প্রশংসাগুলি সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।